বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন করে পেয়েছি বাংলাদেশ। আজকের এই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে। এই বাংলাদেশ যখন সুষ্ঠুভাবে চলছে তখন ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে আজকে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে চক্রান্ত করে আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। এবং ইন্ডিয়ানতে যে বাংলাদেশের হাইকমিশনে যে আক্রমণ, এটা তারই অংশবিশেষ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এটা বিগত স্বৈরাচারের অপকর্ম, তাদের অপকর্মের মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। অতএব বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই আমরা একে ঐক্যবদ্ধভাবে থাকব। এবং যারা আজকে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমরা তার নিন্দা জানাই। আমরা আগামী দিনে এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব এবং অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে যে সরকার হবে, জাতীয় সরকার হবে, সকল দলকে নিয়ে আমরা সেই সরকার পরিচালনা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, বাংলাদেশের সকল দল ঐক্যবদ্ধ। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, যার সরকার বিগত দিনে লুটপাট করে গিয়েছে, অর্থ পাচার করে গিয়েছে, মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, দখল করেছে, সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করবে। এবং অনেক আসামি এখনো